সুস্মিতা আর সুস্মিতা এবং অপরদিকে নীল কালো জার্সিতে চাকার বাসি। একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ চাকার বাসি এবং সুস্মিতা আর সুস্মিতার মধ্যে। এবং বলতে বলতে খেলা শুরু। আক্রমণে যাওয়ার চেষ্টায় সুস্মিতা আর সুস্মিতা গোলাপি জার্সিতে, নীলাম থেকে ব্যাক পাস থেকে 15 নম্বর জার্সি হারিয়ে সেই সুস্মিতা। সুস্মিতা ফুটবল দলের প্লেয়ার। একটা গুরুত্বপূর্ণ ম্যাচ দুটো দলের কাছে, কেননা এই ম্যাচ জিতলেই পরে আপনার সুযোগ ফাইনাল খেলার হয়ে যাবে। অপরদিকে আক্রমণে চাকার বাসি। আবার আক্রমণে চাকার বাসি। একটা দূরপাল্লা শট, কিন্তু না গোল পোস্টের একটু বাইরে। একটা বিপজ্জনক ভাবে শট করে জার্সিধারী প্লেয়ার অতীত। ডাউন দ্য রাইট থেকে সুস্মিতা এসপি নাম্বার 15 থেকে লেফট সাইড বরাবর ব্যাক পাস, ওখান থেকে বিকাশ মুড়া। আমাদের মঞ্চের সামনে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে বসে যান, যাতে খেলাটিকে সবার মধ্যে আমরা পৌঁছাতে পারি, খুব সহজভাবে যাতে সবাইকে খেলা সম্বন্ধে বোঝানো যায়, তাই আপনারা দয়া করে বসে যান। আক্রমণে আসার চেষ্টায় চাকার বাসি। অপরদিকে নীল কালো জার্সিতে চাকার বাসি। দুটো দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা এই ম্যাচ জিতলে পরে আপনি ফাইনালে জায়গা পাবেন, অর্থাৎ চূড়ান্ত পর্বের খেলায় আপনি সুযোগ পাবেন। আবার আক্রমণে অতীত চাকার বাসি, কিন্তু কোথায় এটা দিশাহীন পাস দিয়ে ফেললেন এখানে অতীত সর্দার চাকার বাসি। একটা প্লেয়ার পরিবর্তন। ডাউন দা লেফট থেকে সুস্মিতা কিন্তু না প্রতি আক্রমণে চাকার বাসি। নীল কালো জার্সিতে চাকার বাসি আক্রমণে। আক্রমণের ধাঁচ যত সময় যাচ্ছে ততই বেড়ে চলেছে। একদিকে চাকার বাসি, অপরদিকে সুস্মিতা এসপি। আবার একটু দূরপাল্লা শট চাকার বাসির পক্ষ থেকে, কিন্তু না গোল পোস্টের সুস্মিতা এসপির অনুকূলে। ছোট ছোট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টায় সুস্মিতা এসপি, কিন্তু না ওখানে মিস পাস, যার ফলে আবার আক্রমণে সেই অতীত বাপায় ক্রস করার চেষ্টা করেছিলেন, কিন্তু না, এবং একটি বিধি ভঙ্গ করে ফেললেন, যার ফলে একটি ফাউল সুস্মিতা অনুকূলে। একটি প্লেয়ার এখানে আঘাত পেয়েছেন, চোট আঘাত গুরুতর না হয় আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে প্লেয়ার সুস্থভাবে আবার মাঠে ফিরেন, ভালো ফুটবল উপহার দেন, সেটাই আমরা চাইব। তাস প্রেমী বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা যারা তাস খেলে জিতে টোকেন নিয়েছেন, মাংস কাটা হয়ে গেছে, আপনারা মাংস একটা ভালো ফুটবল গিটিঘাটি ফুটবল ময়দানে গোলাপি জার্সিতে সুস্মিতা এসপি এবং নীল কালো জার্সিতে চাকার বাসি। এবং বলতে বলতে আক্রমণ সুস্মিতা এসপি জার্সিদের প্লেয়ার বিকাশ মুড়া প্রকৃত প্লেয়ার খুঁজে রিসেট আগে দেবেন। এখান থেকে ডাউন দা রাইট থেকে আবার নাম্বার 6
খুব সুন্দর নিজের কন্ট্রোলে বোর্ড লিখেছেন। ওখান থেকে আবার ব্যাক পাচ্ছে বিকাশকে উদ্দেশ্য করে, বিকাশ থেকে নাম্বার 6 এবং লম্বা থ্রু পাস প্রশান্তকে দেওয়ার চেষ্টা, কিন্তু প্রশান্ত জায়গায় পৌঁছতে পারলেন না। বিপদ অনেকটা কেটে গেছে, যার ফলে গোলাপি জার্সিতে সুস্মিতা অপর দিকে নীল কালো জার্সিতে চাকাডোবা এফসি 0। অর্থাৎ এখনো পর্যন্ত দলে কিন্তু গোল করতে পারেননি। খেলা চলছে আক্রমণের মাধ্যমে। ওখান থেকে বিকাশ মোড়া হেড করেছেন, কিন্তু চতুর্থ প্লেয়ার পায়নি, যার ফলে প্রতি আক্রমণে আসার চেষ্টায় চাকাডোবা এফসি করেছিলেন, কিন্তু না, বল মাঠের বাইরে, যার ফলে আবার থ্রোইং সুস্মিতা এফসির অনুকূলে। আক্রমণে আবার সেই ভীম সরকার চাকাডোবা এফসির পক্ষে, কিন্তু না, খুব সুন্দর ডিফেন্ডিং আমরা দেখতে পেলাম সুস্মিতা এফসির পক্ষে। আবার চাকাডোবা এফসির অনুকূলে কঠোর পরিশ্রম করছেন কিন্তু দুটো দলের প্লেয়াররা আজকে জিটি ঘাটে ফুটবল ময়দানে। অতীত শট করার চেষ্টা করেছিলেন, কিন্তু শটটি ঠিকভাবে হয়নি, যার ফলে বিপদের কোনো গন্ধ নেই। প্রতি আক্রমণে প্রশান্ত রায় সুস্মিতা 14 নম্বর জার্সিধারী প্লেয়ার। ওখানে লম্বা থ্রু পাস, কিন্তু খুব সুন্দর ম্যান মার্কিং। সেমিফাইনাল একদিকে জার্সিতে চাকাডোবা এফসি, লম্বা শট এখানে ভীমকে উদ্দেশ্য করে। ভীম থেকে ওসি নাম্বার 12 নম্বরকে দিয়েছিলেন, কিন্তু না, আবার গোল ফুটবল যা ছিল তাই 0-0। অর্থাৎ সুস্মিতা এফসি 0, চাকাডোবা এফসি 0। অর্থাৎ কোন দলই কিন্তু এখন পর্যন্ত খেলা চলছে। নামি দামি প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি আজকে জিটিঘাটে ফুটবল ময়দানে। একদিকে বিকাশ মুরা, প্রশান্ত রায়, লক্ষ্মীকান্ত, জিৎ 9 স্টারের ক্যাপ্টেন। আপনাকে অনেকক্ষণ ধরে খোঁজ করা হচ্ছে, আপনি অতি সত্তর কমিটির সঙ্গে সাক্ষাৎ করে যান। আক্রমণে मारा क्यों नहीं मार আক্রমণে সুস্মিতা ইন্টারন্যাশনাল গোল, সত্যি একটা আন্তর্জাতিক মানের গোল আমরা দেখতে পেলাম। এখনই সুস্মিতা একদিকে সুস্মিতা এফসি, অপরদিকে চাকাডোবা সুস্মিতা এফসি এবং চাকাডোবা এফসির মধ্যে। আমরা যে কথা আলোচনা করছিলাম যে দুটো দলের দামি দামি টুর্নামেন্টে আমরা দেখেছি ইনাদেরকে খেলতে, তো সত্যি তারই প্রতিফলন, তারই ফল
কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে গিদিঘাটে ফুটবল দুটো দলের প্লেয়াররা কিন্তু কঠোর পরিশ্রম করছেন। একদিকে দ্বিতীয় গোলের সন্ধানে সুস্মিতা আসি, অপরদিকে গোল পরিশোধ করার জন্য মরিয়া চাকাডোবা এফসি। সেমিফাইনাল খেলার প্রথমার্ধের খেলা চলছে চাকাডোবা এফসি এবং সুস্মিতা এফসির মধ্যে। ওখানে বিকাশ মুরাকে উদ্দেশ্য করে বল কিন্তু না ভাবে বলতে পাঠিয়েছিলেন নাম্বার 9 চাকাডোবা এফসির পক্ষ থেকে। মাঠ বরাবর খেলা জমে উঠেছে। বিকাশ মুরা সুস্মিতা এফসি 7 নম্বর জার্সিধারী প্লেয়ার নিষ্পাস করেছেন, যার ফলে আক্রমণে সেই ভীম সর্দার চাকাডোবা এফসি নাম্বার 7 গুটি পায়ে এগিয়ে আসছেন, কিন্তু না খুব সুন্দরভাবে ডিফেন্ডিং করলেন কিন্তু সুস্মিতা এফসির ডিফেন্ডার। আবার সেই বিকাশ, কিন্তু না নাম্বার 15 নম্বর জার্সিধারী সুস্মিতা থেকে 6 একটা ভালো পাস দিয়েছেন ওখানে প্রশান্ত রায়কে, কিন্তু না জায়গায় পৌঁছতে পারলেন না প্রশান্ত। আক্রমণে আসার চেষ্টায় চাকাডোবা এফসি মাঠ বরাবর। ওখান থেকে খেলাটি দিক পরিবর্তন, তার সুইচ ওভার হয়েছে। ওখানে অতীতকে উদ্দেশ্য করে বল দেওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু না। জিত 9 স্টারের ক্যাপ্টেন, আপনি একবার আসুন। জিত 9 স্টারের ক্যাপ্টেন, আপনি আর একবার আসুন। আবার আক্রমণে বিকাশ বিকাশ এবং তুরকাল্লার একটি শট, কিন্তু না গোল পোস্টের একটু বাইরে। কোন বিপদ ঘটলো না, যার ফলে খেলার ফলাফল যা ছিল তাই। সুস্মিতা 1 চাকাডোবা এফসি 0, অর্থাৎ সুস্মিতা 1 গোলে এগিয়ে রয়েছে। আবার আক্রমণে মীনাকান্তি সুস্মিতা এফসির পক্ষে এবং ভালো মাইনাস করেছেন, কিন্তু একটা বিপজ্জনক জায়গায় বল ঘোরাঘুরি করছে, কিন্তু ওখানে ভালো শট করেছেন প্রশান্ত রায়, কিন্তু না এখানে প্রশংসা করতেই হয় চাকাডোবা এফসির ডিফেন্ডারকে। বাইসাইকেল শটে বলটিকে বিপদমুক্ত করলেন। সত্যি হোয়াট এ এফার্ট, সত্যি দেখে খুব ভালো লাগলো আজকে গিদিঘাটি ফুটবল ময়দানে। গোল করার জন্য মরিয়া দিকে, কিন্তু না বলতে রেফারি মহাশয় কমল বাবু জানিয়ে দিলেন যে প্রথমার্ধের খেলা শেষ, অর্থাৎ হাফ টাইম। এই হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল গোলাপি জার্সি পরিহিত সুস্মিতা ফুটবল দল 1 গোলে এগিয়ে রয়েছে। এখন বিরতি পর্ব। সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে গোলাপি জার্সিতে সুস্মিতা এফসি এবং নীল কালো জার্সিতে চাকাডোবা এফসি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। বলতে আক্রমণে চাকাডোবা এফসি, ওখান থেকে ভীম লম্বা পাস করেছেন, একটা ভালো জায়গায় ওখান থেকে ব্যাক পাস। আক্রমণের ঝাঁজ কিন্তু বাড়িয়ে চলেছেন, আমরা দেখতে পাচ্ছি ভীম সর্দার চাকাডোবা এফসির 7 নম্বর জার্সিধারী প্লেয়ার। কোন ঝুঁকি না নিয়ে বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন থ্রোইনের বিনিময়ে সুস্মিতা এফসির ডিফেন্ডার। আক্রমণ প্রতি আক্রমণের মাধ্যমে
অনুষ্ঠিত হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ। চাকাডবাসী এবং সুস্মিতার পক্ষে মধ্যে। আবার ওখানে পিছিসঙ্গ একটা ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি মহাশয় কমল বাবু। যেতে পারবি না, দেখিস না, এক গোলে পিছিয়ে চাকাডবাসী। ওনারা চাইছেন কোন রকমের গোলটি পরিশোধ করার, তাই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু না সঠিকভাবে হয়নি। গোল রিফ্লেকশন হয়ে আবার নিজেদের বাইরে রেখেছেন। আবার একটা দিশাহীন পাস চাকাডবাসীর অনুকূলে। পাস থেকে আবার ডাউন দা রাইট থেকে আক্রমণে 14 নম্বর জার্সিধারী চাকাডবাসী প্লেয়ার কি করবেন? সতীর্থ প্লেয়ার দেখে নিচ্ছেন ওখান থেকে অসিত থেকে নাম্বার 16 থেকে নাম্বার 10 একটা মিস পাস, যার ফলে আবার সেই ক্যাপ্টেন সুস্মিতার লক্ষ্মীকান্ত টুডু পেয়েছিলেন, ওখানে বিকাশকে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু না, একটি ভুল পাস, যার ফলে প্রতি আক্রমণে আসার চেষ্টায় সুস্মিতা আসছে। একটা ভালো পাসিং ফুটবল আজ দেখতে পাচ্ছি জিডি ঘাটি ফুটবল ময়দানে। খুব সুন্দর ডাউন দা লেগ বাঁধি থেকে আক্রমণ চালানোর জন্য চেষ্টায় চাকাডবাসী। আবার আক্রমণে সেই বিকাশ বুড়া থেকে লক্ষ্মীকান্ত টুডু সুস্মিতা এসপির পক্ষে। বিকাশ বুড়া একটা ভালো জায়গায় পাস, ওখান থেকে মিস পাস, যার ফলে প্রতি আক্রমণে চাকাডবাসী 10 নম্বর জার্সিধারী প্লেয়ার নাম্বার 4, কিন্তু ওখানে বুদ্ধিদীপ্ত ডিফেন্ডিং আমরা দেখতে পাচ্ছি সেই মিরাকান্তি। ওখান থেকে আবার আক্রমণ চালানোর চেষ্টায় সেই 14 নম্বর জার্সিধারী চাকাডোবার 12 নম্বর জার্সিধারী প্লেয়ার আবার সেই 14কে দিয়েছেন। পাসিং ফুটবল, একটা ভালো তালমেল, ওখান থেকে ভীম সর্দার একটা ভালো জায়গায় পাস দেওয়ার চেষ্টা করেছিলেন অতীতকে, কিন্তু আবার আক্রমণ চাকাডবাসী 15 নম্বর। যত সময় এগিয়ে চলেছে আক্রমণের ধাপ কিন্তু বাড়িয়ে চলেছেন, আমরা দেখতে পাচ্ছি 2 দলের প্লেয়ার। ওখান থেকে বিকাশ মুড়া 7 নম্বর জার্সিধারী, ওখান থেকে আবার ভালো একটা চেষ্টা ছিল, কিন্তু না, শক্তিশালী দলের মধ্যে সেমিফাইনাল থেকে বিকাশ মুড়া খুব সুন্দর ভাবে এগিয়ে চলেছেন। এখান থেকে কোনো বিপদ আসবে, একটা ভালো শট করেছিলেন প্রশান্ত রায়, কিন্তু না, বিপদ অনেকটাই কেটে গেছে। আক্রমণ প্রতি আক্রমণ খুব ভালো লাগছে আজকে জিডি ঘাটি ফুটবল ময়দানে। আবার একটি ফাউল, সম্ভবত ওখান থেকে আবার ভালো একটা জায়গায় পাস, বলটিকে এই সমস্ত দুর্বলতাতে কিন্তু চাকাডবাসীর গোলকিপারকে পরাস্ত করা যায় না। গোল শোধ করার জন্য মরিয়া চাকাডবাসী, ওখান থেকে লম্বা পাস, কিন্তু না, কোথায় বলতে রাখলেন, চাকাডবাসী 0। অর্থাৎ গোলাপি জার্সি পরিহিত যে দল তারা 1 গোলে এগিয়ে রয়েছেন। আবার সেই প্রশান্ত রায় 14 নম্বর জার্সিধারী প্লেয়ার সুস্মিতা এসপি, কিন্তু পাস ঠিক হয়নি, যার ফলে আবার আক্রমণে সেই অসিত থেকে ভীম চাকাডবাসী নাম্বার 16 খুব সুন্দর ভাবে বলটি নাম্বার 14কে উদ্দেশ্য করে দিয়েছেন 14 নম্বর জার্সিধারী সেই প্লেয়ার ডাউন দা রাইট থেকে চাকাডবাসী। আবার নাম্বার 10 10 নম্বর জার্সিধারী প্লেয়ার পাস ঠিকভাবে দিতে পারলেন না,
যার ফলে প্রতি আক্রমণে সেই সুস্মিতা এফসি কিন্তু না, আবার একটা ফাউলের নির্দেশ দিয়েছেন আমাদের রেফারি মহাশয় কমল বাবু। কমিটির প্যান্ডেলের বাঁ দিকে তথা গোল পোস্টের সামনে যে সমস্ত দর্শক আপনারা দয়া করে বসে যান, আপনারা বসে খেলা উপভোগ করুন। একটা ভালো শট কিন্তু না, লম্বা শট করেছেন ওখানে অসিতকে উদ্দেশ্য করে, কিন্তু না, তার আগে একটা বুদ্ধিমানের পরিচয় দিলেন সুস্মিতা প্লেয়ার। একটা ভালো জায়গা থেকে একটা ভালো মাইনাস রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু না, বল অনেকটা গোল পোস্ট থেকে দূরে, যার ফলে বিপদ প্রায় নাই বললেই চলে। আবার আক্রমণে আসার চেষ্টায় সুস্মিতার, কিন্তু না, প্রতি আক্রমণে চাকার বাসি টান 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 জোর টান নীল জার্সি পরিহিত বেলারে আক্রমণে একটা ভালো শট করেছেন। এখন ওখানে কিন্তু সতীর্থ প্লেয়ার পৌঁছে গেছেন নাম্বার 12, কিন্তু না, পুরোপুরি বিজয় কাটেনি, কিন্তু না, কোনো ঝুঁকি না নিয়ে খুব সুন্দরভাবে বলটিকে তালুবন্দি করলেন সুস্মিতা এফসি গোলকিপার। প্রশান্ত রায় সুস্মিতা এফসি 14 নম্বর জার্সিদার প্লেয়ার, কিন্তু ওখান থেকে খেলাটিকে সুইচ ওভার করেছেন, খুঁজে নিচ্ছেন। আবার সেই প্রশান্ত রায় ভালো শট করেছেন, একটা বিপদ, কিন্তু না, বিপদ কেটে গেছে। সুন্দরভাবে বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বুদ্ধিদীপ্ত চাকার বাসির লেফট ডিফেন্ডার নাম্বার 9। একটা তুল্যমূল্য লড়াই দেখতে পাচ্ছি গিটিঘাটি ফুটবল ময়দানে। একদিকে চাকার বাসি এবং বলতে বলতে একটা ফাউল, প্রশান্ত রায় ওখানে ফাউল করেছেন। খেলার ফলাফল গোলাপি জার্সি ধারী প্লেয়ার যারা খেলছেন মাঠে তারা 1 গোলে এগিয়ে রয়েছেন। আবার আক্রমণে ভীম সরকার চাকাডোয়ার্সির পক্ষ থেকে দ্রুত গতি সম্পন্ন সেই ভীম সরকার, কিন্তু না, ওখানে সেই বুদ্ধিদীপ্ত ডিফেন্ডার ছিলেন, যার ফলে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। গোল শট করার জন্য মরিয়া হয়ে উঠেছেন কিন্তু চাকাডোবাইসির প্লেয়ার, কিন্তু কোনো মতে সফল হতে পারছেন না, চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ইন্স্যুরেন্স গোলের সন্ধানে, অর্থাৎ দ্বিতীয় গোলের সন্ধানে সুস্মিতা এফসি ছোট ছোট পাশে এগিয়ে আসার চেষ্টায় সেই বিকাশ মুরা থেকে মীনাকান্তি, ভালো জায়গায় মেট দিয়েছেন, ওখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় চাকাডোবাসি, নীল কালো জার্সিতে চাকাডোবা এবং গোলাপি জার্সিতে সুস্মিতা এফসি। দুটো দলে কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এই ম্যাচের গুরুত্ব, যেহেতু সেমিফাইনাল ম্যাচ, একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আক্রমণে যাওয়ার চেষ্টায় চাকাডোবাসি, কিন্তু না, ওখান থেকে আবার প্রতি আক্রমণে বিকাশ থেকে লক্ষ্মীকান্ত
থেকে আবার বিকাশ থেকে মৃণাল এটা ভালো পাশে ফুটবল গোয়ার দিচ্ছেন ওখান থেকে দুর্বল শট করে ফেললেন প্রশান্ত রায়। আবার একটি দূরপাল্লা শট কিন্তু না একটি ফুটবল ময়দানে জিত নাইন স্টার এই গ্রুপ থেকে ফাইনালে উঠে আসেন। ক্যাপ্টেনকে বলে রাখছি আপনি আপনার টিমকে তৈরি রাখবেন। আক্রমণে পাকাডোবাসী কিন্তু না বলটি নিজের আয়ত্তে রাখতে পারেনি, যার ফলে সুস্মিতা জানেন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা খেলতে চলেছি। ওখান থেকে প্রশান্তকে দেওয়ার চেষ্টায় ছিলেন লক্ষ্মীকান্ত কিন্তু না। আবার প্রতি আক্রমণে নাম্বার 10 পাইছি নাম্বার 4 নাম্বার 12 থেকে নাম্বার 14 এইদিকে বাইরে রে এইদিকে বাইরে দেখি গাতালে ঢুকছে এইদিকে বাইরে এইদিকে না বাইরে লাগে ও ধরে দিলি তো আক্রমণে যাওয়ার চেষ্টায় 15 নম্বর জার্সি ধরে প্লেয়ার টাকানো হয়েছে। এখান থেকে মাঠ বরাবর 16 নম্বর জার্সি ধরে প্লেয়ার টাকানো হয়েছে। ভালো ফুটবল, এটা ভালো পারলে লেগে করে ছাড়ি দিল বাস লেগে ঠেসা কিন্তু না বলতে পারলেন না। ভালো মানে ফুটবল মৃণাল কান্তি পুজো বলতে বলতে রেফারি মহাশয়